হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মৌমিতাস ক্রিয়েটিভ কর্নার। আশা করি তোমরা সবাই অনেক ভালো আছো। আজকের ভিডিওতে আমরা শিখব ফেব্রিক পেন্টিং। আমি এই ফেব্রিক পেন্টিং নিয়ে একটা সিরিজ তৈরি করছি, যেখানে তোমরা একদম শুরু থেকে ফেব্রিক পেন্টিংটা শিখতে পারবে। আর এইটা হলো সেই সিরিজের প্রথম ভিডিও, যেখানে আমরা শিখব কালার ফিলিং অ্যান্ড ব্লেন্ডিং। প্রথমে আমি কাপড়টাকে একটা ফ্রেম দিয়ে আটকে নিয়েছি। এই ফেব্রিক পেন্টিং আর এমব্রয়ডারি করার জন্য কিন্তু ফ্রেমটা দরকার হয়, কারণ এটা কাপড়টাকে টান টান করে রাখে। তো তারপর আমি এখানে পেন্সিল দিয়ে প্যাটার্নটা এঁকে নিচ্ছি। তোমরা চাইলে কিন্তু এইভাবে ডাইরেক্ট প্যাটার্নটা নাও আঁকতে পারো। প্রথমে কাগজের ওপর এঁকে তারপরে সেটা ট্রেস করে নিতে পারো ফেব্রিকের উপরে। প্যাটার্নটা আঁকা হয়ে যাওয়ার পরে আমরা এটাকে এবারে রং করে নেব। তো প্রথমেই আমি প্রথম যে ফুলটা এঁকেছিলাম সেটাকে রং করব। তো তার জন্য এখানে আমি তিনটে কালার মিক্স করেছি। তিনটে কালার মিক্স করে এই শেডটা আমি বানিয়েছি। তো যে তিনটে কালার আমি মিক্স করেছি সেটা স্ক্রিনে আমি লিখে দিচ্ছি। তো প্রথমেই আমি একটা ফুলের পাপড়ি তোমাদেরকে করে দেখাচ্ছি। তো এর জন্য প্রথমে ফুলের পাপড়িটা আমরা ফিল করে নেব কালার দিয়ে। কালারটা ফিল করার পরে ওই শেডটার সাথে হোয়াইট মিশিয়ে আমরা একটা অনেক লাইটার শেড তৈরি করব, আর সেইটা ফুলের পাপড়ির এক সাইডে ভালো করে ব্লেন্ড করে নেব। এই সেম প্রসেস ফলো করে আমি ফুলের বাকি পাপড়িগুলো এঁকে নিয়েছি। তো আমার প্রথম ফুলের পাপড়িগুলো রং করা হয়ে গেছে। এবারে আমি বাকি ফুলগুলোর জন্য অন্য একটা কালার ইউজ করেছি। তো এখানে আমি নিয়েছি ডিপ পিল পার্পল কালার। আর এই ফুলের পাপড়ির শেডিংটা করার জন্য ফুলের পাপড়ির একটা সাইডে ডিপ পিল পার্পল কালার আর অন্য একটা সাইডে হোয়াইট কালার অ্যাপ্লাই করে দেন সেটাকে ব্লেন্ড করব।
তো ফুলগুলো হয়ে যাওয়ার পরে আমি এবার এখানে পাতাগুলো রং করে নেব। তো পাতায় আমি যে কালারটা ইউজ করেছি সেটা আমি দুটো কালার মিক্স করে বানিয়েছি। তো একটা হচ্ছে স্যাপ গ্রিন আর একটা হচ্ছে লেমন ইয়েলো। পাতার কালার হয়ে যাওয়ার পরে এবারে পাতার আমরা শেডিং করব। তো তার জন্য আমি এখানে স্যাপ গ্রিন কালার ইউজ করেছি। এই সেম প্রসেস ফলো করেই আমি বাকি সব পাতাগুলো রং করে নেব। পাতাগুলো রং করে নেওয়ার পরে এবারে আমি গ্রিন কালার দিয়ে ফুলের যে ডাঁটিগুলো আছে সেগুলো করে নিচ্ছি। তো এইবারে ফুলের মাঝখানের অংশটা আমি হোয়াইট কালার দিয়ে ডট ডট করে ফিল করে নেব, আর তার মাঝখানে ব্রাউন কালার দিয়ে শেডিং করে নেব। এরপর হলুদ রঙের আমরা কয়েকটা আরও ছোট ছোট ফুল এঁকে নেব। তো তার জন্য একটা তুলির পেছনের অংশটা রঙের মধ্যে ডিপ করে তারপরে সেটাকে ডট ডট করে ফুলগুলো এঁকে নেব। এইবারে ফুলগুলো হয়ে যাওয়ার পরে কমলা রং দিয়ে ফুলের মাঝখানে আমরা ছোট ছোট ডট দিয়ে নেব সরু তুলির মাধ্যমে।
তো তোমাদের কেমন লাগলো আমার এই আজকের বেসিক লেভেলের ফেব্রিক পেন্টিংটা আমাকে কমেন্ট করে অবশ্যই জানিও। আর এই সিরিজের পরবর্তী ভিডিওগুলো পাওয়ার জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো। তো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, বাই।